ব্যর্থতা থেকেই শুরু সফলতার গল্প। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? নতুন আরও একটি অনুপ্রেরণামূলক গল্প নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে। আশা করি তোমাদের ভালো লাগবে। একদিন সবুজ ঘাসে ঢাকা একটি ছোট্ট গ্রামে শুভ নামের একটি ছেলে বাস করত। শুভ ছিল খুবই হাসিখুশি আর প্রাণবন্ত। তার মনে সবসময় নতুন কিছু করার স্বপ্ন খেলা করত। একদিন সে গ্রামের পাশে বয়ে যাওয়া নদীর তীরে একটি বিশাল বটগাছ দেখতে পেল। গাছটি অনেক পুরনো, তার ডালপালা আকাশের দিকে ছড়িয়ে আছে আর শিকড়গুলো মাটির গভীরে শক্ত করে আঁকড়ে ধরেছে। শুভ ভাবল, এই বটগাছটি কত ঝড়ঝাপটা সহ্য করেছে, কত শীত গ্রীষ্ম দেখেছে, তবুও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এই ভাবনা তাকে নতুন করে উৎসাহিত করল। শুভ মনে মনে স্থির করল, সেও তার জীবনে আসা বাধা বিপত্তিকে এভাবেই মোকাবিলা করবে। কিছুদিন পর শুভ একটি স্থানীয় কারিগরি বিদ্যালয়ে ভর্তি হল। তার স্বপ্ন ছিল একজন দক্ষ ইলেকট্রিশিয়ান হওয়া। প্রথম দিকে সবকিছু বেশ সহজ মনে হলেও কিছুদিন পর সে বুঝতে পারল যে কাজটা মোটেও সহজ নয়। বিদ্যুতের জটিল বর্তনী, তারের সংযোগ, এসব কিছু তার কাছে দুর্বোধ্য লাগতে শুরু করল। কয়েকবার চেষ্টা করার পরও যখন সে একটি সাধারণ বৈদ্যুতিক পাখা লাগাতে ব্যর্থ হল, তখন সে খুব হতাশ হয়ে পড়ল। তার মনে হতে লাগল, এই কাজ তার জন্য নয়। একদিন রাতে শুভ যখন তার ঘরের লণ্ঠনটি ঠিক করার চেষ্টা করছিল, তখন হঠাৎ সেটি তার হাত থেকে পড়ে ভেঙে গেল। চারদিকে অন্ধকার নেমে এলো। শুভ একা দাঁড়িয়ে রইল। তার মনে হতাশার মেঘ আরো ঘন হলো। সে ভাবছিল, আমি কোনো কাজই ঠিকমতো করতে পারি না, আমার দ্বারা কিছুই হবে না। ঠিক তখনই তার মনে পড়ল সেই পুরনো বটগাছটির কথা। ঝড়ঝাপটার পরেও গাছটি যেমন মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে, তেমনি তার নিজের ব্যর্থতাকেও জয় করতে হবে। লণ্ঠনটি ভেঙে যাওয়ায় যেমন চারপাশ অন্ধকার হয়ে যায়নি, তেমনি একটি ব্যর্থতা তার জীবনের সব স্বপ্ন ভেঙে দিতে পারে না। পরের দিন শুভ আবার কারিগরি বিদ্যালয়ে গেল। তার মনে নতুন করে জেদ জেগেছে। সে তার শিক্ষকের কাছে গিয়ে নিজের সমস্যার কথা বলল এবং আরও মনোযোগ দিয়ে কাজ শিখতে শুরু করল। সে বারবার ভুল করত, কিন্তু প্রতিটা ভুল থেকে নতুন কিছু শিখত। তার সহপাঠীরা যখন ক্লান্ত হয়ে বিশ্রাম নিত, তখন শুভ আরও একবার চেষ্টা করত। ধীরে ধীরে শুভ বিদ্যুতের কাজ ভালোভাবে শিখতে শুরু করল। তার হাত আগের চেয়ে অনেক বেশি স্থিতিশীল হয়ে উঠল। তার চোখ বর্তনীর জটিল নকশা বুঝতে পারছিল। একসময় সে বিদ্যালয়ের সেরা ছাত্রদের মধ্যে একজন হিসেবে পরিচিত হল। বিদ্যালয়ের শেষ পরীক্ষায় শুভ একটি জটিল বৈদ্যুতিক বর্তনী সফলভাবে স্থাপন করে সবাইকে তাক লাগিয়ে দিল। শিক্ষকরা তার প্রশংসা করলেন এবং তার অধ্যবসায়ের কথা অন্যদের কাছে উদাহরণ হিসেবে তুলে ধরলেন। পরীক্ষার পর শুভ তার গ্রামে ফিরে এলো এবং একটি ছোটখাটো ইলেকট্রনিক্সের দোকান খুলল। প্রথম দিকে কিছু সমস্যা হলেও তার কাজের দক্ষতা এবং আন্তরিক ব্যবহারের জন্য খুব দ্রুত তার সুনাম ছড়িয়ে পড়ল। গ্রামের মানুষজন তাদের বৈদ্যুতিক সমস্যা সমাধানের জন্য শুভর কাছেই আসতে শুরু করল। একদিন গ্রামে একটি বড় ধরনের ঝড় হলো। ঝড়ে অনেকের ঘরের বিদ্যুতের খুঁটি ভেঙে গিয়েছিল এবং তার ছিঁড়ে গিয়েছিল। চারদিকে অন্ধকার নেমে এসেছিল। মানুষজন দিশেহারা হয়ে পড়েছিল। শুভ নিজের জীবনের ঝুঁকি নিয়ে দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ছুটে গেল। দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে সে গ্রামের বিদ্যুৎ ব্যবস্থা পুনরুদ্ধার করল। গ্রামের মানুষজন শুভর কাজের প্রতি কৃতজ্ঞতা জানালো। তারা বুঝতে পারল, শুভ শুধু একজন দক্ষ ইলেকট্রিশিয়ানই নয়, একজন সত্যিকার হেল্পার ও বটে। শুভ যখন রাতে তার দোকানের সামনে দাঁড়িয়ে আকাশের তারাদের দিকে তাকিয়ে থাকে, তখন তার মনে সেই পুরনো বটগাছের কথা মনে পড়ে। সে বুঝতে পারে, জীবনে ব্যর্থতা আসবেই, কিন্তু সেই ব্যর্থতাকে ভয় না পেয়ে তাকে শক্ত করে ধরে সেখানে থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়াই হলো সাফল্যের আসল চাবিকাঠি। ভাইয়া, এই গল্পটি তোমাকে এটাই শেখায় যে ব্যর্থতা আসলে সাফল্যের পথে লুকানো একটি শক্তি। যখনই তুমি হোঁচট খাবে, মনে রাখবে যে এটাই তোমাকে আরও শক্তিশালী হয়ে ওঠার সুযোগ করে দিচ্ছে। শুধু প্রয়োজন ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যাওয়া আর নিজের ভেতরের অদম্য ইচ্ছাশক্তিকে জাগিয়ে রাখা। তো এই ছিল আজকের শিক্ষণীয় মোটিভেশনাল গল্প। গল্পটি ভালো লাগলেই প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইবও করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।